মানুষ যে আজ আর নেই কো, মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের। হ্যাঁ, কথাটা গানের সুরে হলেও বর্তমান সমাজে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। আর সেটাই ঘটল বিশালগড় রঘুনাথপুর এলাকায়। যে বাবা কোলে পিঠে করে মানুষ করে ছেলেকে বড় করেন, সেই ছেলেই একসময় বাবাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে বিভিন্ন পথ অবলম্বন করেন। বৃদ্ধ বাবাকে আসাম থেকে বিশালগড় এনে ফেলে যায় ছেলে। রীতিমতো বিশালগড় রঘুনাথপুর এলাকায় ঘটনাকে ঘিরে দেখা দেয় তীব্র ক্ষোভ। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপের দাবি করছেন। ঘটনা রবিবার রাত 12:30 জানা যায়, আসাম রাজ্য থেকে ছেলে বিষ্ণু চৌধুরী তার বৃদ্ধ বাবা তরুণ চৌধুরীকে রবিবার দুপুর বেলায় রঘুনাথপুর একটি কালী মন্দিরের সামনে এলাকার লোকেদের অজান্তে বৃদ্ধ বাবাকে রাস্তার পাশে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। বিষ্ণু চৌধুরী তার বাবাকে বলে এটাই নাকি ওনার ঘর। রবিবার দুপুর থেকে 12:30 পর্যন্ত বৃদ্ধ বাবা তরুণ চৌধুরী রাস্তার পাশে বসে অসুস্থ অবস্থায় কাতরাতে থাকেন। এলাকার লোকজনের সেই বিষয়টি নজরে আসলে এগিয়ে আসেন এবং ওনাকে প্রথমে কিছু খাবার দিয়ে সহায়তা করেন। পাশাপাশি এলাকাবাসী কুলাঙ্গার ছেলে বিষ্ণু চৌধুরীর কঠোর শাস্তি দাবি করেন। পাশাপাশি উক্ত বিষয়ে রাজ্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন। আমি যখন দুপুরবেলা বাড়িতে যাই, বাড়িতে খাওয়া দোকানে যাই, তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফেলে দিছি। আবার রাত্রে যখন আসি তখন ফেলে দিছি। পড়াবাতে কান্দাকাটি করতেছে, অনেক কিছু জিগানি পরে তেনে বলতেছে, আমি জিগেলাম বাড়ি ফিরাম নি। তেনে বলতেছে আমার বাড়ি আসামে নাম দিচ্ছে, ছেলে চাকরি করে, ঠিক আছে। ছেলে বলছে যে আপনি এখানে বসেন, আপনি এটা ঘর দুই বাড়ি সব কিছু আপনার। বৃদ্ধ বাবা কী করবো, হাত পা ফুলছে, তখন কান্দাকাটি করতেছে। আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম, দেওয়ার পরে মানে আসাম থেকে মানে বিশাল করে কি কারণে আইনা দিছে তেনের ছেলে। মানে কি কারণে, কারণ কি হইতে পারে? কারণটা এটা, আমি তো আসাম তো তেনের বাড়ি, তেনের ছেলে আছে কেন মনে করেন। ওখানে এই কথা কইতেছে আমার ছেলে লোকে 5 জন লোক আছে, আইনা দিছে এই জায়গাতে দিছে, দিয়ে কইছে এটি আপনার বাড়ি, এটি আপনার ঘর। কি নাম কইছে ছেলের? ছেলের নাম হলো বিষ্ণু চৌধুরী। হ্যাঁ, আর তার নাম চৌধুরী, তরুণ চৌধুরী। আর বাবার ছেলের নাম হইল বিষ্ণু চৌধুরী। তার নাকি অসুস্থ অবস্থা? অসুস্থ বলতে হেভি অসুস্থ, ট্রিটমেন্ট করছে। চিন্তা ভাবনা করছিলাম যে একটু খাবারটা কিনে দিই, ধরার মতো কোনো পরিস্থিতি নাই। কোনো প্রশাসন যদি মনে করেন থাকে, একটু সাহায্য করে, বয়স্ক লোকটা একটু বেঁচে গেল। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ।